আজকে কেন জুলাই যোদ্ধার পিতার কণ্ঠে এই করুণ সুর শুনতে হয়, এই জবাব আমাদের দিতে হবে। আমরা কেন পারিনি? এটা কার দায়ী ছিল? কেন আমরা এই জুলাই যোদ্ধার শহীদের পিতার কষ্ট এখনো আমরা মুছতে পারিনি? কেন তার কাছে আমরা তাকে সেই প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি? আমাদের ব্যর্থতা কোথায়? সেই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা মানুষ হিসাবে বেঁচে থাকবো, আমরা ভয় পাইনি, আমরা যুদ্ধ করেছি। আমরা মনে করি এই আজকে ৮০ জন মানুষ আপনাদের মনে একটা সব সময় কাজ করবে যে এই জুলাই যোদ্ধা, যেই ছেলেটা যুদ্ধ করেছে, যে ছেলেটা আমার জন্য আজকে আমি ক্ষমতা বলেন, আমি রাষ্ট্র বলেন, পরিচালনা বলেন, যেই পাওয়ার নিয়ে আমরা কথা বলছি, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু এই যোদ্ধাটা, ওই জুলাই যোদ্ধার পিতা সরাসরি বলেছে যে আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আমার ছেলে যদি শহীদ না হতো আপনারা এখানে কেউ এখানে বসতে পারতেন না, বা এই পরিচয়ে বসতে পারতেন না। হয়তো হয়তো অন্য পরিচয়, হয়তো অন্য পরিচয়ের মানুষজন এখানে অন্য দিবস নিয়ে আলোচনা হতো। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা আমাদের সামনে। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু দলের কথা বলে আমরা এই জুলাই যোদ্ধাকে আমরা কখনোই সেটা করা উচিত না, করব না। আমরা মনে করি এই জুলাই যোদ্ধাটা যে কারণে হয়েছিল, আমি সেই বিষয়ে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা এই হলরুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা এই হলরুমে ৭০ থেকে ৮০ জন প্রায় মানুষ উপস্থিত আছি। এখানে সবাই এডুকেটেড এবং শিক্ষিত মানুষজন এখানে উপস্থিত আছে। আমি মনে করি এই মানুষগুলাই এই কুলিয়ারচরকে রিপ্রেজেন্টেড করে। আমি তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আমি মনে করি জুলাই যোদ্ধা যারা ছিলেন, জুলাই যুদ্ধে যারা গিয়েছিলেন, আপনারাও এখানে উপস্থিত আছেন, আপনাদের কথাগুলো আমরা শুনেছি। প্রত্যেকে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন। কখনো চিন্তা করেননি যে আমি মরে গেলে আমার কি হবে, সে চিন্তা করে কখনো কোনো জুলাই যোদ্ধাই যায়নি। প্রত্যেকটি জুলাই যোদ্ধাই শহীদ হয়েছে বা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে বা এখন বেঁচে আছে। সবাই কিন্তু তাদের জীবনকে বাজি রেখেছিল একটি উদ্দেশ্যে, যে আমরা স্বৈরাচার মুক্ত করতে চাই, আমরা এই স্বৈরাচার শাসনে আর থাকতে চাই না। অনেকদিন দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় এই আন্দোলন তৈরি হয়েছে, হঠাৎ করেই শুরু হয়নি। সেটি হয়তো কোনো একটা নির্দিষ্ট দল যদি ওই দিন, আমি ধরে নিলাম যদি বিএনপি জামাত ওই দিন ব্যানারে কি করতো, আন্দোলনটা করতো, তারা টিকতে পারতো না। যে কারণে এই আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, যেটা কোটা বিরোধী আন্দোলন থেকে তৈরি হয়েছে এবং একটি ইস্যুকে নিয়ে কোটা বিরোধী আন্দোলনের এবং একটা রায়কে ইস্যু করে ছাত্র জনতা জেগে উঠেছে। তো যাই হোক, উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে আমরা ভোট দিতে পারবো না, আমরা কথা বলতে পারবো না। আমি মনে হয় আমার বক্তব্যের শুরুতে বলছিলাম যে আবু সাইদ যেদিন মারা গিয়েছিল, আমি তখন বারবার লিখতে পারলাম এমন ভাবে যে শেখের বেটি মনে হয় আবার একটি ভুল করেছে, তো এই ভুলে মনে হয় তাকে আর রক্ষা পাবে না। কিন্তু আমরা তখন ভাবতাম যে আমাদের জীবনে মনে হয় আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা মনে হয় যতদিন বেঁচে থাকবে ততদিন আর কোনো দল ক্ষমতায় আর আসবে না। আমরা তেমনটি ভেবে নিয়েছিলাম, তেমন ভাবে আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চালাচ্ছিলাম, আমরা চলছিলাম এইভাবে, আমরা ধরে নিয়েছিলাম এইভাবেই চলবে। কিন্তু ওই দিন যখন আবু সাইদ মারা গিয়েছিল, তখন সারা বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছিল যে না, এটা হতে দেওয়া যাবে না। ছাত্র জনতা জেগে উঠেছিল, বিভিন্ন ব্যানারের নামে হোক, যেভাবে হোক, কায়দা কৌশলে হোক, এই আন্দোলনটা হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই। এবং জুলাই যোদ্ধার যারা সম্মুখ যোদ্ধা ছিলেন, যারা সমন্বয়করা ছিলেন, বা তারা হয়তো সামনে আসতে পেরেছেন, আপনারা মনে কষ্ট দিবেন না যে আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন যে আপনাদের কথা আমি না বলছি। আমি বলছি যে কথাটা আমি ক্লিয়ার করে বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু কোনো দল ছিল না, এখানে সর্বদলের মানুষজন ছিল। এবং আমি এখন বর্তমান যদি আজকে আমি কথা বলছি এনসিপির পক্ষ হয়ে, যদি এনসিপির পক্ষ না হইতাম হয়তো আমার কথা বলার সুযোগটা আমি পেতাম না। আমি কথা বলার সুযোগ পেয়েছি, এটাই আমার সার্থকতা। আর আমি কথা বলার সুযোগটা নিয়েছি এই কারণে যে আজকে আমি ৮০ জন মানুষের সামনে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে সরকার গঠন হয়েছে বা জুলাই যুদ্ধ হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার ছিল বা যেই সরকারই ছিল, আজকে কেন জুলাই যোদ্ধার পিতার কণ্ঠে এই করুণ সুর শুনতে হয়, এই জবাব আমাদের দিতে হবে। আমরা কেন পারিনি? এটা কার দায়ী ছিল? কেন আমরা এই জুলাই যোদ্ধার শহীদের পিতার কষ্ট এখনো আমরা মুছতে পারিনি? কেন তার কাছে আমরা তাকে সেই প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি? আমাদের ব্যর্থতা কোথায়? সেই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা মানুষ হিসাবে বেঁচে থাকবো, আমরা ভয় পাইনি, আমরা যুদ্ধ করেছি। আমরা মনে করি এই আজকে ৮০ জন মানুষ আপনাদের মনে একটা সব সময় কাজ করবে যে এই জুলাই যোদ্ধা, যেই ছেলেটা যুদ্ধ করেছে, যে ছেলেটা আমার জন্য আজকে আমি ক্ষমতা বলেন, আমি রাষ্ট্র বলেন, পরিচালনা বলেন, যেই পাওয়ার নিয়ে আমরা কথা বলছি, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু এই যোদ্ধাটা,
ওই জুলাই যোদ্ধার পিতা সরাসরি বলেছে যে আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আমার ছেলে যদি শহীদ না হতো আপনারা এখানে কেউ এখানে বসতে পারতেন না, বা এই পরিচয়ে বসতে পারতেন না, হয়তো হয়তো অন্য পরিচয় হইতো, অন্য পরিচয়ের মানুষজন এখানে অন্য দিবস নিয়ে আলোচনা হতো। তাহলে আমাদেরকে সেই জায়গাটায়, আমি একটু সময় নিচ্ছি প্লিজ, আমাদের সেই জায়গাটায় আমরা যারা এখানে উপস্থিত আছি, প্লিজ দয়া করে আপনারা যারা এখানে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন, আপনাদের সামনে যদি কোনো অন্যায় হয় সেই অন্যায়টাকে আপনারা প্রতিহত করেন জুলাইয়ের মতো। এখানে দলকে পাত্তা দিবেন না। দলের মানুষ যদি অন্যায় করে, দলের মানুষকে প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে যদি দলের মানুষ না শুনে, আপনি সেখান থেকে সরে আসেন। আমি যদি না পারি, আমার দল যদি আমার কথা না শুনে, আমি যদি অন্যায় দেখি, অন্যায়ের প্রতিবাদ যদি আমি করি, আর সেখানে যদি আমাকে প্রতিবাদ করতে বাধা দেওয়া হয়, আমি সেই দল করার আমার দরকার নেই। আমি দলের জন্য আসি নাই, আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। আমি দেশের মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। আমি আমি আজকে আমার গ্রামে বলেন, আমার ইউনিয়নে বলেন, প্রত্যেক জায়গায়, এবং প্রত্যেক মানুষ জানেন, প্রত্যেক মানুষ অত্যাচারিত হচ্ছে। আগে যেভাবে ছিল এখনো সেম ভাবে হচ্ছে। কিন্তু এখানে আমরা যারা এখানে জুলাই যোদ্ধারা আছি, তারা যেন এই জায়গাটা ক্লিয়ার করি যে আমরা মানুষের কল্যাণে কাজ করব, অন্যায় হতে দিব না। আমার এই যে এখানে লেখা আছে, জুলাই চেতনা গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, এটাই আমাদের অঙ্গীকার হোক। সবাইকে ধন্যবাদ।